আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা শাইখুল ইসলাম ইবনু তাইমিয়ার নাম সবাই শুনেছি। সেই ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির একজন প্রধান শাগির্দ ছিলেন ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহ। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহ ছিলেন একজন হাদিসের প্রখ্যাত মুফাসসির এবং ফিকহের একজন বিদগ্ধ আলেম। এর পাশাপাশিও তিনি আধ্যাত্মিকতার জগতে তার বিশাল অবদান রয়েছে এবং আধ্যাত্মিকতার মূলক মৌলিক রচনা ছিল আল জাওয়াবুল কাফি এই বইটি। সেই বইটিরই একটি চমৎকার অনবদ্য অনুবাদ নিয়ে এসেছে আসলাফ প্রকাশন। বইটি অনুবাদ করেছেন জুবায়ের মহিউদ্দিন। বইটির নাম দেওয়া হয়েছে রুহের খোরাক। আসুন আমরা এই রুহের খোরাক বইটিতে কি পাবো? আমাদের অন্তরে যে পাপের যে দাগ, কলঙ্ক সেখান থেকে বেঁচে ফিরতে হলে আমাদেরকে প্রথমেই পাপের ভয়াবহতা বুঝতে হবে। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহ পাপের ভয়াবহতাকে যেভাবে এখানে ফুটিয়ে এনেছেন সেটা হয়তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পরে আর কেউ দেখাতে পারেননি। এরপরে পাপ যে কতটা ভয়ঙ্কর এটা ভাবার পরে কিভাবে আমি তওবা ইস্তেগফার করব খুব দারুণভাবে উপস্থাপন করেছেন ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহ। এরপরে তিনি দেখিয়েছেন কোরআন এবং জিকিরের ভিতরে কি শক্তি আছে সে সম্পর্কে। এর পাশাপাশি তিনি সালাত এবং অন্যান্য ইবাদতের যে সমস্ত প্রভাব দৈনন্দিন জীবনে সেটা দেখিয়েছেন এবং পাপের যে ক্ষতিকারক দিক, যে পাপ করলে রিজিক কমে যেতে থাকে, হৃদয় অন্ধ হয়ে যেতে থাকে, জীবনে বরকত চলে যায়, মানুষের মধ্যে মর্যাদা নষ্ট হয়ে যায় এবং আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হতে থাকে। এরকম আরো অনেক বিষয় এখানে উল্লেখ করেছেন এবং বান্দার ভিতরে আশা জাগানোর জন্য তিনি আল্লাহর প্রতি মানুষের ভালোবাসা অর্জনের উপায়ও বাতলে দিয়েছেন। তো পাঠক আর দেরি কেন? আসলাফ প্রকাশনীর এই চমৎকার মলটে এবং দারুণ অক্ষর বিন্যাসে করা বইটি আপনি এখনই সংগ্রহ করে ফেলুন।